সকালে উঠেছি যখনই ঘুমটা ভাঙছে তখনই একদম মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে। মার এখন লিস্ট যেহেতু যাওয়ার সময় চলে আসছে না, এখন হচ্ছে লিস্ট এটা বানাতে হবে ওটা বানাতে হবে। চলো দেখো তোমার কি কি নিতে লাগে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি জগদ্ধাত্রী পুজোতে। মালপোয়াগুলো নিয়ে আসলে ভালো হতো, মা আজকে বানিয়েছে। পুরো এনার্জি সব এখানে রাস্তাতেই ড্রেন আউট হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে কি আর বসবো, কতক্ষণই বা দাঁড়াতে পারবো। ফাইনালি সেই আরটি নগর সোশ্যাল কালচারাল ট্রাস্টের ব্যাঙ্গালোরের জগদ্ধাত্রী পুজো এই বছর এদের 3rd ইয়ার। কতদিন বাদে দেখা করেছিলাম। কেমন বাঙালি ফুচকা? দেখা তো আছে একদম বাঙালি ফুচকা। খাবারের অপশনই পাচ্ছি না, খালি মেনু কার্ডই দেখা যাচ্ছে। বুঝতে পারছি না কোথা থেকে কি নেব। নমস্কার। রবীন্দ্রনাথ এইটাও বলে গেছেন, সবই তো রবীন্দ্রনাথ বলে গেছেন। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে না বন্দোলা, চলছে না আমি। মেলার গান শুনে এখন আমরা ডিনার করতে চলে এসেছি নন্দনা প্যালেস। জল থাকবে, জল নেই। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুবই ভালো আছো। আজকে থার্সডে মর্নিং, বলেছিলাম আমি ওয়ার্ক ফ্রম হোম করবো, আর একটা সানি মর্নিং। সকাল সকাল উঠে গেছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ইনফ্যাক্ট আমি জানি না, গতকালকে রাত থেকেই বলছিলাম না হেডেক হচ্ছে যদি তোমরা দেখে থাকো। তো আমার অ্যাকচুয়ালি সারা রাত্রি বেশ মাথা ব্যথা করছিল, অনেক বাম লাগিয়েছি। আমি একদম অ্যাডিক্টেড আর কি অমৃতাঞ্জনের সাথে, তো লাগিয়েছি তাতেও কমছে না। বুঝতে পারছিলাম না, একদম ভেতর থেকে ব্যথা হচ্ছিল। এখন ঠান্ডা ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো মেবি ঠান্ডা লাগছে ভেতরে ভেতরে, একটু সর্দি ফিল করতে পারছি। এটা ভীষণ কমন ব্যাঙ্গালোরে, যে হালকা হালকা সর্দি ভাব বা গলা ভারী হওয়া, এরকম একটা যখন তখন নিজে টেম্পারেচার নেমে যায়, এইসবের জন্য অলরেডি আমার হচ্ছে সেরকমই। তো ভাবলাম হয়তো সেরকমই হবে, তো বাম লাগিয়েও ঘুমানোর চেষ্টা করলাম, তাতেও কিছু হলো না। সকালে উঠেছি যখনই ঘুমটা ভাঙছে তখনই একদম মাথাটা ব্যথা হয়ে যাচ্ছে। তারপরে উঠে লাস্টে একটা বিস্কিট খেয়ে একটা প্যারাসিটামল খেলাম, তারপরে আমার ব্যথাটা নামলো। না হলে আমার মনে হচ্ছিলো মাথাটা আমি তুলতে পারছি না, এতটা পেন হচ্ছিল। যাক, এখন অনেক বেটার। আর বাজে কটা জানো? বাজে হলো 8:15। অনেক কাজ হয়ে গেছে আজকে। ওয়াশিং মেশিনে বেশ অনেক কাপড় টাপড় দেওয়া হয়েছে, রুম মোটামুটি ক্লিন করে ফেলেছি। রিমো অফিসের জন্য বেরিয়ে গেছে। আজকে তো একটা স্পেশাল প্ল্যান আছে। আজ আছে জগদ্ধাত্রী পুজোতে আমাদের যাওয়া। জগদ্ধাত্রী পুজো তো চলছেই, আজকে হচ্ছে নবমী, আর আমাদের আজকে যাওয়া। তো সেই কারণেই তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে। আর বলতে পারো ওই কারণে আমি ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি। দেখা যাক কতটা তাড়াতাড়ি সব কিছু শেষ করতে পারি। বাবা মা সকাল সকাল বেরিয়ে একটুখানি সামনেই গেছিলো, এখানে ফুল পাওয়া যায়, তো হাঁটতে হাঁটতে দুজনে মিলে বেরিয়ে ফুল টুল নিয়ে আসলো। আর আমি এই যে একা একা চা খাচ্ছি। আর চাটা নিতেই ভাবছিলাম যে এখন তো মা বাবা আছে, যেদিন বাড়িতে থাকি একসাথে চা খাওয়া হয়। আজকে একটু এক্সেপশনাল হলো, আগে চাটা নিলাম কারণ মা বাবা বাইরে আছে। আর 1-2 সপ্তাহের মধ্যেই মা বাবা আবার শিলিগুড়িতে চলে যাবে, তখন আবার একাই চা খেতে হবে। এই বাড়িটা এতদিন ভর্তি ছিল, বলতে পারো এই পুরো বছর আমাদের বাড়িতে লোকজন ছিল, মানে ভাই ছিল অনেকটা দিন, তারপরে মা বাবা ছিল, দিয়ে এখন ফাইনালি বাড়িও ফাঁকা হচ্ছে। কিন্তু মনটা বেশ একটু ভারীও হয়ে যাচ্ছে মাঝে মাঝেই, যে হ্যাঁ একসাথে চা খাওয়া, একসাথে আড্ডা মারা। অ্যাটলিস্ট অফিস থেকে ফিরে না বাড়িতে কেউ থাকলে খুব ভালো লাগে, নাহলে খুব একা তো লাগেই ডেফিনেটলি। এনিওয়েজ, এটাই লাইফ, কিছু করার নেই। ওনারাও ওনাদের রেগুলার রুটিনে ফিরে যাবেন, কারণ এখানে থাকতে তো ভালোই লাগে, কিন্তু মা বাবা সবসময় বলে ওখানে তো আমাদের একটা নিজস্ব রুটিন আছে, নিজস্ব লাইফ আছে। তো সেইটা থেকে এটা একটু ঘুরতে আসার মতো হয়, টানা না থাকতে পারে না। ভীষণ মিস করে, আমি সেটা বুঝতে পারি। কারণ ওখানে নিজেদের জায়গা, নিজেদের লোকজন, একটু বেরোলেই মানে নিজেদের স্বাধীনভাবে চলাফেরা করাটা তো এখানে ঠিকভাবে হয় না। আমরা সবসময় আমরাও অ্যাকচুয়ালি ছাড়িও না যে কোথায় যাচ্ছ, কীভাবে যাচ্ছ, আমি করে দিচ্ছি। এই ফিলটা আমার আর রিমোর মধ্যে প্রচুর চলে। তো আলটিমেটলি মারা না খুব একটা স্বাধীনভাবে এখানে চলাফেরা করতে পারে না। তাও এই যে আশেপাশে গিয়ে একটু ফুল কিনে আনছে বা একটু সবজি কিনে আনছে, এটাতেই তাদের আনন্দ। এনিওয়েজ, অনেক বকবক করে ফেললাম সকাল এখন চাটা খাই, শান্ত হবে, তারপর একটু অফিসের কাজ শুরু করি। আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আমি, যেহেতু বাড়িতে আছি। বাড়িতে থাকলে মোটামুটি ব্রেকফাস্টটা আমিই বানাই। এটা হচ্ছে একটা স্পিনাচ সসেজ দিয়ে একটা অমলেট মতো বানাচ্ছি, যেটা দিয়ে আমি বানাবো স্যান্ডউইচ। কিছুই নেই এতে, আছে ডিম,
পালং শাকটা একটু ফ্রাই করে নিয়েছি, সসেজগুলো একটু ফ্রাই করে দিয়ে দিয়েছি, আর অ্যাড করেছি গোলমরিচ, চিলি ফ্লেক্সগুলো দেখতেই পাচ্ছ, আর নুন। দ্যাটস ইট। ফ্রিজ থেকেই পিৎজা পাস্তা সসটা বার করলাম। এটা দিয়ে স্যান্ডউইচ বানালে না বেশ একটু পিৎজা ফিল আসে, যেহেতু সসেজ অ্যাড করেছি তাই জন্য ভাবলাম যে এইভাবে বানাই। এটা খেতে খুব টেস্টি হয়। উইদাউট ডিমেও এভাবে তোমরা ট্রাই করতে পারো। এই সসটা ভীষণ কাজে, কিছু না হলেও বয়েল করে পাস্তা দিয়েও টস করে নেওয়া যায়, তাতেও খেতে ভালো লাগে, বা এরকম স্যান্ডউইচের মতো করে বানাতে পারো। পিৎজা বানালে তো হয়েই গেল। আর মা আবার সকাল সকাল বলেছিলাম তোমাদের যে একটু বাজারে গেছিল। কি কি আনলে মা সবজি? শুক্তোর জিনিস, উচ্ছে, সজনে, পটল, আর আজকে কি রান্না হবে? গাজরের হালুয়া করবো বললে। বাহ, মার এখন লিস্ট, যেহেতু যাওয়ার সময় চলে এসছে না, এখন লিস্ট এটা বানাতে হবে ওটা বানাতে। আমরা এটাই হয় জানো তো, অনেক মাসের মানে কি হয় না, যখন মা বাবা এখানে আসে বা ইভেন মার্গারিটার মা যখন আসে, কোনো রিটার্ন টিকিট যেহেতু থাকে না, ইভেন এটা ভাইয়ের ক্ষেত্রেও হয়েছে। কি হয়েছে তোমাদের বলি, রিটার্ন টিকিট কাটা থাকে না। এবার রিটার্ন টিকিট যেহেতু কাটা থাকে না, কোনো ডিফাইন টাইম থাকে না যে এই টাইমের মধ্যে এটা করবো। তো ঠিক আছে, মার্গারিটার মা যখন এসেছিল আমরা এখানে যাবো করতে করতে অনেক কিছুই যাওয়া হয়নি। সেম জিনিসটা এই মায়ের ক্ষেত্রেও হচ্ছে, আমাদের অনেক কিছু পেন্ডিং লিস্ট থেকে গেছে। এখন এই মাকে বলছি, দেখলে তো টিকিটটা তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। আরো কি বলতো, মাঝখানে তো পুজো ছিল, পুজো থাকাতে কি হয় অনেকগুলো উইকেন্ড আমরা পুরো ব্যস্ত, মানে বলতে পারো 1-1.5 মাস আমাদের ওই সময়ের মধ্যেই কেটে গেছে। পুজোর বাজার, পুজোতে বেরোনো, তার আগে তারপরে ইভেন অনেকের সাথে দেখা করাও হয়নি। এবার চেষ্টা করেছি, বাট অনেকের সাথে হয়নি, কিছু করার নেই। কারণ কি, মাদের একটা সময় আছে, আর মারা এর বেশি তো লেট করবেই না, কারণ ওখানেও মাদের একটা বিয়ে বাড়ি আছে। তো সেই সব নিয়ে বলতে পারো মারা একটু ব্যস্তই থাকবে গিয়েই। আর নভেম্বরে যাবে বলে এটা আগে থেকেই ডিসাইডেড ছিল, বলতে পারো প্রতিশ্রুতি নিয়ে তারপরে আমি মা বাবাকে আনিয়েছি। ভাইয়ের ক্ষেত্রে কি হয়েছে, ভাই এসেছিল, ভাইয়ের প্রচুর প্ল্যান ছিল, এই শপিং করবে, ওই শপিং করবে, ওর কিছু বন্ধুর বিয়ে আছে। তো সেই কারণে ওখানে তোমরা দেখেওছো আমরা স্যুট বানাতে দেবো গেছিলাম, হয়নি। আলটিমেটলি কিন্তু কিছু কিনে নিয়ে যায়নি। এখন ওখানে গিয়ে আর সেরকম শেরওয়ানি বা এটা কিছুটা চাইছেও এথনিকের উপরে, যেটা ওখানেও এখন পছন্দ হচ্ছে না। এগেন আমাদেরকে বলছে যে যাও তোমরা নিয়ে আমাদেরকে পাঠাবির। আগে এরকম হয়েছে যে আমরা কিনে পাঠিয়েছি, একবার কুরিয়ার করেছিলাম, এরকম হয়েছিল মান্যবার থেকে। মান্যবার চাই না, মান্যবার তো ওখানেও আছে, বাট মান্যবারের বাইরেও না অনেক সুন্দর সুন্দর স্টোর থাকে যেখানে খুব স্টাইলিশ জামা কাপড় পাওয়া যায়। এনিওয়েজ, এখন এই হচ্ছে সিচুয়েশন যে একটা কোনো ডিফাইন টাইম যদি না থাকে তাহলে কিন্তু সব কাজ পিছিয়ে যায়। সেম জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছিল গত বছর যখন শিলিগুড়িতে গেছিলাম। আমার অনেক কিছু পেন্ডিং হয়ে গেছিলো, কিছু করার নেই, এটা সবার সাথে হয়, এভাবেই চলতে হবে। চলো, প্রচুর আবার বকবক করে ফেলছি। এটা আমার অলমোস্ট ডান অমলেটটা, এটা ফ্লিপ করে দিয়ে তারপরে বানিয়ে নেবো স্যান্ডউইচ। আজকে স্যান্ডউইচ একদম 9:15টায় রেডি। এটা হচ্ছে আমার প্লেট। কেমন লাগছে? কেমন লাগছে? ভালো, পিৎজা টাইপ স্যান্ডউইচ। খেয়ে দেখো। চলে এসেছি আমরা ডিমার্টে, আমি আর মা আজকে ছোট্ট একটা ট্যুর। বেসিক্যালি মানে শিলিগুড়ি যাওয়ার আগে এখানে তো অনেক কিছু যেমন কিছু পাওয়া যায়, যেগুলো শিলিগুড়িতে পাওয়া গেলেও হয়তো একটু দামটা বেশি হয়। ডিমার্টে তোমরা জানোই অনেক ভ্যারাইটি থাকে, তো ওটাই একটু ঘুরে নেব। যদি মার কিছু নেওয়ার থাকে এখান থেকে, তাহলে মা এখান থেকে নিয়ে ডিরেক্ট শিলিগুড়িতে এগুলো কুরিয়ার হবে। তো সেই কারণেই আসা। এখানে কৌটোবাটি বলো, বটলস বলো, জার বলো, বক্সেস বলো, এসব জিনিস খুব ভালো পাওয়া যায়। তো চলো দেখো তোমার কী কী নিতে লাগে। মা এখানে কিছু টাওয়েলস দেখছে। এই টাওয়েলসগুলো না ডিমার্টে সত্যি খুব ভালো পাওয়া যায়, ভ্যারাইটি থাকে, কটন মিক্সেরই থাকে কিন্তু ভ্যারাইটি থাকে আর কি পাতলার মধ্যে। মারা যেহেতু একটু হালকা পছন্দ করে, ভারী টাওয়েল একদম ব্যবহার করতে চায় না। গামছা তো বেস্ট, গামছাকে কেউ টেক্কা দিতে পারবে না, কিন্তু তার সাথে এগুলোও কিন্তু খুব ভালো ভালো অপশনস। এই যে মা বিভিন্ন ধরনের দেখছে, মা দেখো এখানে চেক্সের মধ্যেও আছে নিচে, এই যে হ্যাঁ এরকম আগে একটা আমরা ইউজ করেছি, আমিও মনে করে দেখো পিঙ্ক কালারের মধ্যে চেক্স একটা আমার ছিল। স্নান করে এখন ফ্রেশ হয়ে গেলাম, 1:30 বাজে, পুজোও দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি অফিসের কাজের মাঝখানে এগুলো করতে না একটু টাইমটা ম্যানেজ করতে অসুবিধা হয়। আজ কিন্তু বেশ সানি ওয়েদার, তো সেটা আমাদের জন্য খুব ভালো। সমস্ত কাপড় যেন শুকিয়ে গেছে, তবে আমরা যে ঘুরতে গেছিলাম তার পুরো ব্যাগটা এখনও পড়ে রয়েছে। আজকে তো জগদ্ধাত্রী পুজোতে যাওয়ার প্ল্যান আছে, তো মোস্টলি রিমো অফিস থেকে বাড়ি আসবে, তারপরে আমরা বেরোবো। তো এখন আমি ডিসাইডও করিনি কী কী পরবো, তাকে দেখে এদিকে কাজগুলো কমপ্লিট করিনি, তারপরে ওদিকে যাবো। যতক্ষণে আমি অফিসের কাজ স্নান এসব করছিলাম, মা দেখো তালের মালপোয়া বানিয়ে দিয়েছে। একটুখানি তালের রসটা পড়েছিল, মালপোয়াগুলো কিন্তু দেখতে খুব ভালো হয়েছে, খুব মানে অন্যরকম। এই টোপা মালপোয়া নয়, বাট আমার না এরকম পাতলা পাতলা মালপোয়া ভালো লাগে। ভেতরে নরম পার্টটা না বেশি খেতে ভালোবাসি না।
আর দেখো তোমাদের যে বলেছিলাম পুরো ব্যাগটা এভাবে পড়ে রয়েছে, আমরা যে ঘুরতে গিয়েছিলাম সমস্ত কিছু ধুতে হবে, এখনও কিছু আনপ্যাকও করিনি। তো ঘরটার অবস্থা খুবই খারাপ। এখন ভাবছি একটু সময় আছে, মা যতক্ষণে ফ্রেশ হয়ে আসছে পুরো রুমটাকে একটু অ্যারেঞ্জ করে নিই। লাঞ্চ টাইম হয়ে গেল আমাদের, আমি টিভিও চালিয়েছি কিন্তু কি দেখবো জানি না, 2টো বাজে মাত্র। লাঞ্চে আছে আজকে ভাত, ডাল, লাউ দিয়ে ডাল, আচ্ছা শুক্তো আছে, লাউ দিয়ে শুক্তো আছে, তার সাথে এটা না মা বানায় খুব ভালো লাগে খেতে, এটা মটর ডাল না মা? মূলো শাক মটর ডাল, মটর ডাল দিয়ে মূলো শাক, খুব টেস্টি হয় খেতে, আমি একবার বানিয়েছিলাম। আর এখানে আছে আর মাছের ঝোল, এটা আদা আর মেথি ফোড়ন দিয়ে, না আদা বাটা মেথি ফোড়ন দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আমার পাতে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে শিমের চচ্চড়ি, মানে একদম ছাপোসা বাঙালি খাওয়া দাওয়া। আর এই ভর দুপুরে বেশ ভালোই লাগছে, এবার মনে হচ্ছে খেয়ে একটা ঘুম দিতে হবে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড ইভিনিং। সময় এখন বাজে 4:15 আর আমি বাড়িতে এসে রেডি হয়ে গেছি, আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি জগদ্ধাত্রী পুজোতে। এতদিন ধরে যে বলছিলাম জানি না আদৌ যেতে পারবো কি পারবো না, কিন্তু না, শেষ পর্যন্ত পারছি। আজকে অফিসে স্পেশালি রিকোয়েস্ট করে বলেছিলাম যে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, সব অফিসের কাজ গুটিয়ে তারপরেই বেরিয়েছি, এমন না যে কাজ ফেলে রেখেছি। অফিসের কাজ গুটিয়ে এখন বাড়িতে এসেছি মোটামুটি ঘন্টাখানিক আগে, এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাচ্ছি। আজকে আমি পরেছি সেই আমার পুরোনো আদিকালেও না 5 বছর আগের এই কাঁথা স্টিচের কুর্তাটা, এটা পরবো করে আর পরা হচ্ছিল না, এটা এত সাইজে বড়, তখন কি যে মাথার মধ্যে ঢুকেছিল, ডাবল এক্সেল সাইজ কিনে নিয়েছিলাম, কারণ আমার এটার ডিজাইনটা এত পছন্দ হয়েছিল, পুরোটাতে এরকম দেখো ফ্রন্টে কাজ করা আছে, তো এটা দেখে আমার এত পছন্দ ছিল, তখন নিয়েছিলাম। আর তখন না ওই লকডাউনের সময়টা তো ছিল, তো একটু মোটা সোটাও ছিলাম, তখন সুন্দর গায়ে এটে গেছিল। তারপরে যখন রোগা হয়েছি কিছুতেই এটা আসছে না, কোনো রকম ভাবে পরেছি, যদিও আই এম নট ভেরি হ্যাপি উইথ দ্য ফিটিং অফ দিস, এটা তাও ভাবলাম যে না আজকে পরে নেই, অনেকদিন 5 বছর ধরে এটা পরবো করে পড়াই হচ্ছে না। আর রিনিও এখানে রেডি হয়ে গেছে, আমাদের ক্যাবও চলে আসছে, আমরা বেরোবো 5 মিনিটের মধ্যে। তবে রিনি কি সাজ সেজেছে সেটা একবার দেখাই। এটা হচ্ছে আজকে আমার লুক। আজকে আমিও অনেক পুরোনো একটা শাড়ি পরেছি, এটা আমার বুটিকেরই শাড়ি, প্রথম যখন স্টার্ট করেছিলাম তখনকার সময়কার একটা শাড়ি। এই শাড়িটার একটা ঘটনা আছে, শাড়িটার একটা গল্পও আছে। এটা একটা খুব সুন্দর একটা তসরের উপর, গাছি তসরের উপর একটা ব্লক প্রিন্টের শাড়ি। তো শাড়িটা ভীষণ সুন্দর, শাড়িটা ভীষণ পছন্দের। এটা নতুন জিনিস পড়েছে একটা, হ্যাঁ, আর একটার সাথে পেয়ার করে, এটার সাথে একটা অন্যরকম গলা টলা দিয়ে আগে পরেছি, গলার হার। আজকে একটা অন্য গলার হার দিয়ে পরেছি, যেটা দুর্গাপুজোর সময় কিনেছিলাম, মনে হলো এটার সাথে এটা বেশ ভালো যাবে। তো আজকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ। এটা মায়ের কানের, জানো, এটা বিশ্ব বাংলা থেকে কেনা হয়েছিল, আগের বছর মাকে কিনে দিয়েছিলাম, তো মাকে পড়তে দিইনি, আমি পড়েছি। তো আজকে মোটামুটি বলতে পারো মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা লুক ক্রিয়েট করেছি। খুব আহামরি কিছু না, কারণ অফিসের কাজ ছিল, তার মাঝখানে রেডি হওয়া, বুঝতে পারছি। ঠিক আছে, জগদ্ধাত্রী পুজোতে যাচ্ছি, সেজে গুজে, এটাই অনেক বড় ব্যাপার। চলো, আমাদের ক্যাবটা না চলে এসেছে 2 মিনিট নিচে। আচ্ছা, বেলা থাকতে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন সময় ছিল 4:30, আর এখন ঘড়িতে সময় কটা বাজে? 6:30, অলমোস্ট 6:20 বাজে। আমরা এখনো পৌঁছাতে পারিনি, 2 ঘন্টা ধরে রাস্তাতে। এই হচ্ছে ব্যাঙ্গালোরের ট্রাফিক। কি কি খাবে বলছিলাম, মালপোয়াগুলো নিয়ে আসলে ভালো হতো, মা আজকে বানিয়েছে। আবার মালপোয়া নিয়ে আসতে লাগতো, খেয়ে নিতাম। 2 ঘন্টা ট্রাভেল করছি, কিছু তো খেতে পারতাম না, বলো মা। মা ঘুমিয়ে পড়েছে, মা কতবার ঘুমাচ্ছে উঠছে, ঘুমাচ্ছে উঠছে, আমিও ঘুমাচ্ছি উঠছি। ঘুমিয়ে পড়ো, উঠছো কেন? আর ঘুমাতে পারছি না, এরকম দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তো কিছু করার নেই, এই হলো ব্যাঙ্গালোর ট্রাফিকের অবস্থা। আজকে বৃহস্পতিবার, আর 2 ঘন্টা শুধু এইচএসআর, মানে এইচএসআর তো না, হারলুট থেকে প্রিন্সেস গ্রিন মানে প্যালেস গ্রাউন্ডস পৌঁছাতে। এরকম হলে ইনকনভিনিয়েন্স তো বাদেই রাখলাম, তার বাদে এই যে মনে একটু খুশি নিয়ে যে বাইরে বেরোনো, এই পুরো খুশিটা না মাটি হয়ে যায়। আর ইনি কতবার যে বলে সেরেছে যে আমার আর ইচ্ছাই করছে না যেতে, আমারও সত্যি মন থেকে আমারও আর ইচ্ছা করছে না যে আবার যাই, কারণ পুরো এনার্জি সব এখানেই রাস্তাতেই ড্রেন আউট হয়ে যাচ্ছে। ওখানে গিয়ে কি আর বসবো, কতক্ষণই বা দাঁড়াতে পারবো। ঠিক আছে, এখন বেরিয়ে গেছি রাস্তায় অলরেডি, আর এখান থেকে আরও 20 মিনিট দেখাচ্ছে, আরও 20 মিনিট লাগবে। সিগন্যালগুলো মানে লিটারালি যেতে পারছি না, আমি আমার কাছে শব্দ নেই, কিছু বলতে পারছি না, আমার মুখ দিয়ে ছাতা বেরিয়ে যাবে। যাই হোক, মানে ফ্রাস্ট্রেশন টু ইটস পিক। বাবা রে বাবা, 2 ঘন্টা 10 মিনিট লাগলো খালি প্রিন্সেস গ্রিনের গেটে ঢুকতে, আরও তো 5 মিনিট লাগবে ভিতরে যেতে। 5 মিনিট না, একটু বাড়িয়ে বললাম, তবে শেষমেশ যে পৌঁছাতে পারলাম রক্ষা। চন্দননগরের এত বিখ্যাত জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর চন্দননগরের আলোকসজ্জা হবে না? এটা কি করে হয়? বাস
দারুণ। চুল টুল আলু থালু হয়ে গেছে, মানে সিরিয়াসলি কি অবস্থা হয়ে গেছে এরকম। মানে এতক্ষণ ট্রাফিকের মধ্যে আটকে থাকলে যা হয়। তবে ঠিক আছে, এখন আর ট্রাফিক নিয়ে আর কান্নাকাটি করে কাজ নেই। ফাইনালি সেই আরটি নগর সোশ্যাল কালচারাল ট্রাস্টের ব্যাঙ্গালোরের জগদ্ধাত্রী পুজো, এই বছর এদের 3rd ইয়ার। তো চলা যাক ভিতরে। এটা তো গেটটা তো ওদের অপূর্ব করেই, আর আলাদা করে কি বলবো, যারা আসবে তারাই এখান থেকে স্যান্ডেলিয়ারগুলো, হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে এবার, একটু না অন্যরকম। এরা কি আসবে অর্পিতা ওরা? আচ্ছা রিয়া ওরা আসার কথা তো। আচ্ছা আমরা ভিতরে যাই আগে, তারপরে দেখি বাকিটা। খুব সুন্দর সাজিয়েছে। নবমী পুজো চলছে, ঢাকের বাড়ি পড়ছে, দারুণ মাহল একদম ক্রিয়েট হয়ে গেছে। সময় মতো নিতে পেরেছি। কতদিন বাদে দেখা করেছিলাম। রিনি বলছি, হৃদের প্রশ্ন হচ্ছে জগদ্ধাত্রী ঠাকুরের হাতে চক্রটা সোজা কেন, এরকম খাড়া না কেন? এখন এটাকে চাকু দিয়ে, হ্যাঁ চাকুটা দিয়ে ফুটা করে আঙুলের মধ্যে ঢুকিয়ে দিলেই তো হয়ে যেত। চক্রটাকে আঙুলে ফুটা করে ঢুকিয়ে দিলে পারতো। লজিক্যাল প্রশ্ন একদম। কিন্তু না, ঠিক আছে, মূর্তি তো শুনো, ঠিক আছে হবে, পুজো দিচ্ছে হয়ে গেছে। প্রণাম করেছো? হ্যাঁ, তবে পুচকু তো এসেছে তো দেখেছি। পুচকু একা আসেনি, পুচকুর সাথে এসেছে পুচকুর মাম্মি। হ্যাঁ মানে বনুকে দেখানো হয়নি না, তাই দেখালাম আর কি। কয় ঘন্টা লেগেছে বনু? 2.5 ঘন্টা। 3.25 ঘন্টা। হ্যাঁ 2 ঘন্টা 40 মিনিট। ওই আগে 3.25 ঘন্টা, একই কথা। আমাদের 2 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট এক্সট্রা আর কি। মামা কিছু খাবে নাকি? কি হবে? হ্যাঁ কি খাবি? কি খাবি বল? জানি না, চল গিয়ে দেখি একটু খাবারের জায়গায়। যাবে নাকি রিনি? চলো একটু, মাহারা বসো। তোমরা বসো, তোমরা বসো, আমরা একটু বাইরের থেকে আসছি। এখন বাইরে যাচ্ছি, এখন দেরি আছে তো বাইরে, পরে এসে নিয়ে। এখন বসো, এখন বসো। ভোগের পুরো প্লেট নিয়ে এসে পড়েছে রিনি এখানে। ভোগের কি নিলি? চন্দননগরের ক্ষীর দই কত নিল? কত নিল? ক্ষীর দই একদম ক্ষীরের মতো। এটা এটা ও আবার পছন্দ। হ্যাঁ জানি, একদম ক্ষীরের মতোটা। মামাম চলো বাইরে গিয়ে দেখে আসি। আরো একজনের সাথে আলাপ হয়ে গেল আজকে পুজোতে। অনেকের সাথে দেখা হয়। ভাস্কর দা। আর এখানে ও হোসার রোডে কাছাকাছি, সবাই কাছাকাছি। তারপরে হ্যাঁ ও ফেমাস। পুজো দেখতে এসে খাওয়া দাওয়া হবে না, এটা তো আর হতেই পারে না। কেমন বাঙালি ফুচকা? লেখা তো আছে একদম বাঙালি ফুচকা। কেমন? ভালো? নেক্সটটা আমার মুখে দেবে একদম। নেক্সটটা আমি ট্রাই করবো। ভারী? হ্যাঁ দাও। ভেঙে যাচ্ছে পুরো পানিকে বাতাসে, মানে পানিকে বাতাসে। দারুণ ফুচকাটা, সত্যি খুব ভালো। তোমাকে একটু জল দিয়ে দেবে নাকি? ফুচকা হবে বলছিল, কিন্তু আবার ড্রাই ফুচকা খায়, জল ছাড়া। আমি দেখেছি দূর থেকে, আমি দূর থেকে দেখতে পেয়েছি। কাকে? হাই।
চুপি চুপি চলে এসেছি। শুভ জগদ্ধাত্রী কখন এলে? ছটা পৌঁছে গেছিলে? আমাকে অর্ঘ্য ফোন করে বলেছিল তোমাদের আধা ঘন্টা লাগবে, তখন আমাদেরও আধা ঘন্টা দেখাচ্ছে, কিন্তু তারপরে আমাদের আরো 50 মিনিট লেগে গেছে। কাছাকাছি এসে বেশ ট্রাফিক পেয়েছি আমরা অ্যাকচুয়ালি সারা রাস্তাতে ট্রাফিক যুদ্ধ করে গেছি। Everybody is sitting on the left side who are our guests. Thank you so much for coming. হাততালিটা জোরে হলে ভালো হতো না? আমাদের কৃপণতা করছি হাততালিটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। যা পরিমাণ ভিড় এখন, আর আমরা কোনোভাবেই খাবারটা বুঝতে পারছি না কি খাবো, কোথা থেকে খাবো, আর এত ভিড় এখানে, প্রচুর লোকজন চারিদিকে। রিমন আমি খুঁজেই বেড়াচ্ছি কোথা থেকে যে ভালো একটা ফিশ ফ্রাই খাওয়া যায়। খাবারের অপশনই পাচ্ছি না, খালি মেনু কার্ডই দেখে যাচ্ছি, বুঝতে পারছি না কোথা থেকে কি নেব, এত ভিড় হয়ে গেছে। কি খাওয়া যায়? চপই নিয়ে নে। চপ তো এখানে নেই, আবার চপের জন্য বাবা এক্ষুনি আলাপ হয়ে গেল। শিখতা ওয়াও, আর ওটা হাই করেছে, আমি তো বুঝতে পারি। আমি সত্যি বুঝতে পারি না, সরি। মানে ওটাই শপিং লাগে আর কি, মানে তোমাদের রোজই দেখছি ব্লগে, আর তাই জন্য কিভাবে কথাগুলো বুঝতে পারি। বাবা কিছু আমার এই 1 বছর হলো 15 তারিখে সদ্য নিউ ব্যাঙ্গালোর। আমাদের হাতে ফিশ ফ্রাইটাও এলো, আর তখনই স্টেজের উপরে অনির্বাণও এলো, আর এমন ভিড় হুড়মুড়িয়ে গেছে স্টেজের কাছে, মনে হয় না আমরা কিছু দেখতেও পাবো। আমি দেখতে পাবো, তুমি পাবে কিনা ডাউট আছে। আজকের সন্ধ্যায় এই ঘণ্টাখানেক অনুষ্ঠানে কিছু বিশেষ খবর। Once upon a time, a wise man said that जो डर गया वो मर गया, जो डर गया वो मर गया, जो डर गया वो मर गया, और जो नहीं डरा वो एक दिन पहले मर गया बे। सब चूतिए साले। খুব লাউড মিউজিকের মধ্যে কথা হচ্ছে। যুক্তি না, যুক্তি এই যুক্তি গানে দেখা কুলি করে দেই বউ দেশি। ऐसे लोग वो কিছু
হয়, তাহলে দু ধরনের লোক হয় কেমন কেমন? বড় লোক আর গরিব লোক। আচ্ছা, গরিব লোকের টেনশন, গরিব লোকের টেনশন, বড় লোকের নয়। এই দেশেতে আনন্দ সব বড় লোকের হয়। বড় লোকের জন্য দেখো জগৎ জোড়া বাজার ভাই, বড় লোকের জন্য দেখো জগৎ জোড়া বাজার। নষ্ট করার খাবার আছে, মিরাজ আছে রাজা। সেই যে ভাই, সেই যে দেশটি স্বাধীন হলো কত বছর আগে, সেই যে দেশটা স্বাধীন হলো অত বছর আগে, আজও কেন এত মানুষ আত্মহত্যায় খেয়ে যায়? আইটি এই রাজ্যে, ইন্ডিয়ার সিলিকন ভ্যালি, আইটি এই রাজ্যে বান্না ভালোই পাচ্ছে। আইটি এই রাজ্যে বান্না ভালোই পাচ্ছে। তবু বাঙালিদের বলছি, তবু বাঙালিদের বলছি, বঙ্গদেশের চিন্তা যদি ঘুম দাঁড়িয়ে দেয়, বাঙালিদের বলছি, বঙ্গদেশের চিন্তা যদি ঘুম দাঁড়িয়ে দেয়, তবে একটু ভেবে বলুন স্যার, বঙ্গদেশের চিন্তা যদি ঘুম দাঁড়িয়ে দেয়, তবে একটু ভেবে বলুন, বঙ্গদেশের লড়াই বঙ্গদেশেই লড়তে চলুন। ছেলে বাঙালি হেরে যাচ্ছে বলে তোর ডর লাগছে, কিন্তু একবার মনে কর, এই আজকের এই দিনেই তো, এই 30শে অক্টোবরে এই প্যালেস গ্রাউন্ড থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন, তর্কে আগে জিত হ্যায়। রবীন্দ্রনাথ এইটাও বলে গেছে, সবই তো রবীন্দ্রনাথ বলে গেছেন। ও থ্যাংক ইউ রবীন্দ্রনাথ। এখনকার গানটা হচ্ছে সবার মনের কথা। দেখুন, আমরা যেটা করেছি এটা বুঝতে পারি যে আমরা একটা নতুন ব্যান্ড। আচ্ছা, এই গানের আরেকটা নাম আছে, সেটা দেবরাজ বলবে। এই গানটার নাম হচ্ছে ভাইপোর গান। কাকা ভাইপোর গান, কাকা ভাইপোর গান, কাকা ভাই। আমার পাড়ার গানটা ছোট্টবেলায় দেখলে বুঝতো, কি বলতো? তোর মধ্যে একটা ব্যাপার আছে। আমার পাড়ার গানটা ছোট্টবেলায় দেখলে বুঝতো, কি বলতো? তোর মধ্যে একটা ব্যাপার আছে। ছোট্টবেলায় চলে গেল, বড় হয়ে গেলাম, ইনোসেন্ট তোকে আমি ইমোশনে এলাম। ছোট্টবেলায় চলে গেল, বড় হয়ে গেলাম। মলি আন্টির সাথে দেখা হলো, কিছু শোনা যাচ্ছে না কিন্তু হ্যালো করে দাও। অর্পিতারাও চলে এসছে, লেট এন্ট্রি বাট এন্ট্রি হয়েছে। আমি ভাবছিলামই না যে তুমি আসবে। হ্যাঁ, সারপ্রাইজ। না, সারপ্রাইজ তো না, মানে অফিস থেকে এসে রেডি হয়ে আবার আসা বিশাল ব্যাপার। তাও বাড়ির কাছাকাছি না, লাস্ট বছরের লাস্ট না করলে মিস হয়ে যাবে একদম। কে দেখে আসো, দেখে আসো।
ফাইনালি বেরোনোর সময়টা দিয়ে গানটা হয়ে গেল। মেলার গান শুনে এখন আমরা ডিনার করতে চলে এসেছি নন্দনা প্যালেস কোরমাংলাতে। আজকে ডিনার আর বাইরেই করব ভেবেছিলাম, কিন্তু ওখানে এত ভিড় ছিল ওখানে আর খাইনি। ওখানে খাওয়া দাওয়া না করে আমরা একটা রেস্টুরেন্টেই আসবো খাবো, তো ওইটাই মাথায় ছিল। আর চলে এসেছি এখানে একটা আন্ধ্রা রেস্টুরেন্টে, যেটা মা ওরা আসেও নাই আগে, তো ভাবলাম মাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। আমরা তাহলে সোফার দিকে বসি না? হ্যাঁ ওইদিকে বসি, সোফা ওই সাইডে বসি, ওই সাইডটাতে। ওই যে আমার তো বাবার খাবারটাই ভালো লাগছে দেখতে। বাবার খাবারটা বেশি ভালো লাগছে, কেন বিরিয়ানিটা ভালো লাগছে না? না এটা ডাল না, এটা ডাল না, ডাল ফ্রাই একটা বলা হয়েছে। नहीं रख दीजिए भैया, हम लोग ले लेंगे। दाल फ्राई। हाँ दाल फ्राई विल टेक इट सर। নিতে পারো ওটা ডাল, ওটাও ডাল। আচ্ছা প্রচন্ড কনফিউশন এখানে। বাবা নিয়েছে হলো প্লেন রাইস সাথে একটু চিকেন আর ডাল, আমরা নিয়েছি হলো বিরিয়ানি সাথে লেমন সোডা। লেমন সোডাটার কালারটা একেবারেই অন্যরকম, তো এটা হ্যাঁ লেমন সোডাই কিন্তু। জল কই? আমাকে বলল জল থাকবে, জল নেই। তো এখানে তোমাকে দেবে জল ভরা, বলে নাম আছে জল ভরা, দেখে জল ভরা। বিয়েতে যে তত্ত্ব এসেছিল ওইটাতে এত বড় তালশাঁস, তার মধ্যে আর শক্ত আর গোল ভেতরটা। তালশাঁস মানে তালশাঁসের মতো দেখতে হয় এটা। আচ্ছা ঠক করে জলটা পড়লো ভাঙার সাথে সাথে, এরকম করে খেতে হয়েছিল। আমি খেয়েছি, কলকাতাতেও খেয়েছি, খেতে ভীষণ ভালো। তো রিনি নিজের জন্য কিনেছে, এটা কি যেন জল ভরা, কোথাকার জল ভরা, ওখানে লেখা ছিল কোথাকার মিষ্টি, যাই হোক। আর মা আমার জন্য কিনে এনেছে নবদ্বীপের ক্ষীর দই। রংটা তো বেশ ভালো লাগছে, যদিও ক্ষীর দই এতটা ক্ষীর দই হবে করে আমিও বুঝিনি। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম লাল দই, আমার মাথার মধ্যে লাল দই ছিল। যাই হোক একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন কি। এটা ওটার থেকে বেটার, স্মোকি একটা গন্ধ আসছে, খুব সুন্দর স্মোকি গন্ধটা থাকে। ইউজুয়ালি আমার ক্ষীর দইটা খুব একটা পছন্দ না, যে কারণে রিনি অ্যাকচুয়ালি মানা করেছিল। কারণ ক্ষীর দইটা না মনে হয় এটা ক্ষীর, মনে হচ্ছে মানে দুধে বানানো ক্ষীরটা নষ্ট হয়ে গেলে যেরকম একটা টেস্ট আসে আমার মনে হয়, কিন্তু এটা ক্ষীরই মনে হচ্ছে, এটা দই মনেই হচ্ছে না, এটা দইয়ের কোনো টেস্টই নেই। ভীষণ ভালো কাটলো আজকে সন্ধ্যেটা, বাঙালিদের পুজো অনুষ্ঠান, খাওয়া দাওয়া, গান বাজনা আর সাজুগুজু সব মিলিয়ে একটা দারুণ দারুণ ব্যাপার। আই থিঙ্ক জগদ্ধাত্রী পুজোটাতে মানুষে স্পেশালি ব্যাঙ্গালোরে আমরা যেটা করি, ওই পুজোর একটা লাস্ট এসেন্স যেটা থাকে সেটাকে মিটিয়ে নেওয়া এবং পরের বছরের অপেক্ষা। সবার মুখে একটাই কথা, এবছরের মতো শেষ বাঙালিদের উৎসব। এরপরে তো চলবে, এরপরে তো ক্রিসমাস থাকবে, নিউ ইয়ার থাকবে, অন্যরকম সব কিছু, কিন্তু এই ধরনের ব্যাপারটা কিন্তু আবার সেই পরের বছর বঙ্গ উৎসব দিয়ে শুরু হবে, নাহলে একেবারে দুর্গাপুজো। তো চলো আজকের ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদেরও আমাদের এই ছোট্ট আয়োজন, যেটা ব্যাঙ্গালোরে সব বাঙালিরা মিলে করে থাকি আমরা, যতই জায়গাটাকে, যতই আরটি নগর তো ডেফিনেটলি ভীষণ সুন্দর করে অ্যারেঞ্জ করে, কিন্তু ভাবো তো যদি ওখানে এত ভিড় না থাকে, এত মানুষজন না ভিজিট করে, তাহলে কি এই ব্যাপারটা সাকসেসফুল হয়? সেটা তো হয় না, সেটা আমরাই করি, আমরাই ভিড় বাড়াই, আমরাই আনন্দ করি। তো আমাদের এই ভিডিওটার মাধ্যমে সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। আই হোপ তোমাদের খুবই ভালো লেগেছে, আমাদের দুজনের তো ভীষণ ভালো লেগেছে, মা বাবারও খুব ভালো লেগেছে। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর এখনকার মতো গুড নাইট।